এসো। নাও, প্যাক করো। তুমি কি বলতে চাইছো? তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেবে? বের করবো কেন? না না, আমিও তোমার সঙ্গে যাব। কোথায়? কোথায় যাবে তুমি? সেটা গেলেই বুঝতে পারবে। বিদেশে যাবে নাকি? তোমার তো পাসপোর্ট ভিসা কিছুই নেই, বিদেশে কি করে যাবে? তাহলে কোথায় যাবে? এইখানেই কোথাও। আমি যাব না। যেতে তোমাকে হবেই বলকে। তুমি না মিসেস আদিত্য রায়চৌধুরী। আদিত্য যেখানে যাবে তার মিসেসকে তো সেখানেই যেতে হবে, তাই না? রাইট। আমি যাব না। সেটাই। এখন আর কেন যাবে? এখন তো সম্পত্তি আর আমার নামে নেই, তাই না? আমি এই বাড়িটা ছেড়ে কোথাও যাব না। যেতে তোমাকে হবেই। প্যাক করো। অলরাইট, আমি হেল্প করছি। আদিত্য বাবু, কি করছেন আপনি? আদিত্য বাবু কি? ঝিলিক, ভাগ্নেকে ভাগ্নের কাজ করতে দে। আমি কোথায় যাব? আমি যেখানে নিয়ে যাব। মামাবাবু, মামাবাবু, আপনি ওকে বোঝান মামাবাবু। আমি কি বোঝাবো ফুলকি? তুমি তো সবই বোঝো, তাই না? ঝিলিক, ঝিলিক। আদিত্য বাবু, আদিত্য বাবু, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। দেখুন, আপনি অন্তত না। আমার কথাটা। আমি কারুর কথা শুনবো না। আমি যা করছি তাই করব। আজকে ও আমার সঙ্গে এই বাড়ি থেকে যাবে। আমি যাব না। বাবলিকে আমি ফিরিয়ে আনতে পারি, কিন্তু একটা শর্ত আছে। ওকে, ঠিক আছে, তুমি এই বাড়িতে থাকতে পারো, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি কি শর্ত? বাবলি কোথায় বলো? আমি জানি না। আমি কিচ্ছু জানি না। তুমি এক্ষুনি বাবলিকে ফোন করে এই বাড়িতে ফিরে আসতে বলো। তাড়াতাড়ি ফোনটা করো ঝিলিক। আরে ফোনটা করো। ফোন? আর নাহলে তোমাকে বাড়ি থেকে চলে যেতে হবে ফুলকি। ভাষা পাল্টে গেছে। হয় তুমি ফোন করবে, নাহলে বাড়ির বাইরে যাবে। শোনো, বাবলিকে বাড়িতে ফিরে আসতে বলবে, তার বেশি একটাও কথা না। হ্যালো বাবলি, তুমি বাড়িতে ফিরে এসো। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। মামা, এই ফোন থেকে কল গেলেই বাবলি রিসিভ করবে, এটাই বলেছিল তো? আমার ফোন আমার কাছে থাকে, বাবলি ফিরে এলে ফেরত পেয়ে যাবে। ঝিলিক, তুমি এখন এখান থেকে যাও। কি করবেন? কোনো প্রশ্ন করিস না ঝিলিক। যা মামা, যা।
আমারও এখন এই ঘর থেকে চলে যাওয়া উচিত, তাই না? সো মিসেস আদিত্য রায়চৌধুরী, কোনো শব্দ না করে এই ঘরে থাকতে পারবেন তো? তার তার মানে আমি যদি কোনো শব্দ শুনি তাহলে তোমাকে এই বাড়ি থেকে নিয়ে বেরিয়ে যাব। অলরাইট? আদিত্য 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 শোনো আদিত্য। এটা আপনি ঠিক করলেন না আদিত্য বাবু। প্লিজ ঝিলিক, আমি যা করেছি ঠিক করেছি। বাবলিকে ফিরে আসতে দাও। ফুলকি ফুলকি, কি ব্যাপার? কাউকে দেখতে পাচ্ছি না কেন? আশ্চর্য। তুই তুই এসে গেছিস? এসে গেছি। কেন, তোর প্রবলেম আছে? আর ঝিলিক? ঝিলিকও এসে গেছে? তার মানে তো মা জেনে গেছে যে তোরা রাজস্থানে যাসনি। হ্যাঁ, জেনে তো গেছি। পাবলি, আমাকে আর ঝিলিককে মায়ের কাছে খারাপ করে তুই আনন্দ পেয়েছিস তো? কেন করলি এরকম? কেন করলাম সেটা তুই জানিস না? নিশ্চয়ই জানিস। জানি। সম্পত্তি পাওয়ার জন্য, নিজেকে মায়ের কাছে ভালো করার জন্য। বাবলি, মা কতটা চিন্তা করতে পারে তুমি একবারও ভাবলে না? একবারও ভাবলে না তুমি? শুধুমাত্র ফুলকির কথায় তুমি নিজের মাকে ভুলে গেলে। হ্যাঁ, গেলাম, নিজের মাকে ভুলে গেলাম। তোমায় পেয়ে যখন মা নিজের মেয়েকে ভুলে গেল, সেটা তুমি ভুলে গেছো, তাই না? জ্ঞান দিচ্ছ, এখন তুমি আমায় জ্ঞান দিচ্ছ। এখন না তুমি আমায় জ্ঞান দিতে এসো না, কেমন? তোমার জ্ঞান শোনার জন্য আমি এখানে আসিনি। বাবলি, তুমি নিজের স্বার্থের জন্য দিদিকে এত বড় একটা মিথ্যে বললে? আপনার মুখে এই কথাটা মানায় মামা বাবু? মানায়? মানায়। আর মিথ্যে তো আমি বলিনি, মিথ্যে বলেছে এরা। আপনি কোথাও যাবেন না। না জি, আমি আর থাকতে পারবো না এখানে। আমি যদি এখানে থাকি তাহলে আরো প্রবলেম বাড়বে। কার? বলুন কার? আমার।
বাঁচবে না ঝিলিক।